আজকে আমি তোমাদের যে আমাদের রাজ্যে গ্রুপ ডি পোস্টে ঠিক আছে নিয়োগ হচ্ছে, ঠিক আছে, তার জন্য একটা নতুন যে বিজ্ঞপ্তি 2024 সালে সেই বিজ্ঞপ্তি তোমাদের কাছে এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো, তোমরা থাম্বনেলে দেখো, আমি তোমাদের প্ল্যাকেট এখানে তোমাদের যে নোটিশের একটা স্ক্রিনশট আমি এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেই নোটিশটা নিয়ে আমি তোমাদের ডিটেলস এখানে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে কিন্তু সকলকে বলে দিচ্ছি, তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরকম নয় যে শুধুমাত্র মেয়েদের জন্য, এরকম নয় যে শুধুমাত্র ছেলেদের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো তোমাদের যোগ্যতা, এখানে যোগ্যতা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর একটা ব্যাপার কিন্তু দেখো, এটা কিন্তু কোনো রকম অনলাইন হবে না। ঠিক আছে, এটা পুরোপুরি অফলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবেদনপত্রের শেষ যেটা তোমাদের ডেট আছে সেটা কিন্তু তোমাদের 12/9/2024। ঠিক আছে, মানে ধরো আজকে তোমাদের প্রায় হয়েই গেল 3-4 তারিখ। ঠিক আছে, তো এরপর দেখো লাস্ট ডেট কিন্তু 12 তারিখ। ঠিক আছে, মানে এটা তোমাদের 3-4 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে, তোমাদের স্টার্টিং ডেটটা আমি তোমাদের নোটিশে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং এটা চলবে তোমাদের কত তারিখ পর্যন্ত, এটা এটা তোমাদের চলবে তোমাদের 12 তারিখ, 12 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো যারা যারা এটার জন্য ইন্টারেস্ট আছো তাদের সকলকে বলবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সমস্ত ডিটেলসটা তোমরা জানতে পারবে, তাতে তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, এবং তোমরা সকলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি তোমাদের ফুল নোটিশটি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমাদের সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা ফুল নোটিশটি দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটাও হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এরপর দেখো, চলো এবার আমি ডিটেলস এখানে আলোচনা করবো। ঠিক আছে, তার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের নোটিশে তোমাদের সামনে শো করছি। ঠিক আছে, তো নোটিশটা প্রথমে তোমাদের যেটা আছে, দেখো তোমাদের আমি বলে দিয়েছিলাম যে তোমাদের যে আবেদনের ডেট, ঠিক আছে, আবেদনের যে লাস্ট ডেট, আবেদনের লাস্ট ডেট কিন্তু তোমার দেখো এখানে তোমার শুরু হয়ে যাচ্ছে 23 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 23 সেপ্টেম্বর থেকে তোমাদের 12 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ফর্ম ফিল আপ যেটা তোমাদের বলেছিলাম সেটা তোমাদের কি বলতো, অফলাইন ফর্ম ফিল আপ। ঠিক আছে, আবেদনপত্রে জমা দেওয়ার কোথায় জায়গা দেখো, সেখানে ওরা অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা কিভাবে তোমরা অ্যাড্রেস করবে, ঠিক আছে, তার জন্য দেখো একটা খামের মধ্যে তোমরা সমস্ত যে ডিটেলসটা ওরা চেয়েছে, সেই ডিটেলসটা তোমরা সমস্তটা ফর্মের সাথে ফিল আপ করে, এবং যা যা ডকুমেন্ট চাইছে সেই ডকুমেন্টগুলো দিয়ে, ঠিক আছে, পুরোটা সিল অবস্থায় কী করতে হবে না, মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, জমা করতে হবে, মানে এটা অফলাইন। ঠিক আছে, এবার চলো তাহলে ডিটেলস যে তোমাদের এখানে যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি সম্পর্কে এখানে আলোচনা করবো। প্রথমেই বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এখানে তোমাদের নোটিশটি জারি করা আছে। ঠিক আছে, তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, যে তো এবার দেখো এটা তোমাদের মাটিয়ালি ব্লক মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকেই তোমাদের নোটিশটি বেরিয়েছে, এবং দেখো এখানে নোটিশ নাম্বারটা তোমরা দেখে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ডেট, রিসেন্ট ডেটের একদম রিসেন্ট ডেটে তোমাদের নোটিশ এখানে তোমাদের শো করছি। ঠিক আছে, চলো এবার দেখো ডিটেলস এখানে কি বলেছে, যে বলছে যে তোমাদের যে মাটিয়ালি ব্লক মানে তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মাটিয়ালি ব্লকে কি করছে, মাটিয়ালি ব্লকে তোমাদের যে 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 কি বলছে না, তোমাদের যে যে এখানে তোমাদের মানে যে অন্তর্গত যে তোমাদের বিদ্যালয়গুলো আছে, ঠিক আছে, 3টি বিদ্যালয় আছে, সেখানে কি আছে না, আশ্রম আছে। ঠিক আছে, হোস্টেল আছে, সেই হোস্টেলে তোমাদের কি আছে না, 3জন করে কর্মী লাগবে। ঠিক আছে, সেই হোস্টেলে যে 3জন করে কর্মী লাগবে তার জন্য এখানে কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা, সকলকে বলে রাখি এটা কিন্তু পুরোপুরি একটা কন্ট্রাকচুয়াল তোমাদের হচ্ছে পোস্ট। ঠিক আছে, কোনো রকম কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়। ঠিক আছে, এটা জেনে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তার জন্য বলেছি পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা সমস্ত ডিটেলস ভিডিও যে সমস্ত যে খুঁটিনাটি জিনিসগুলো সেটা আমি ভিডিওতে তুলে ধরবো। ঠিক আছে, তার জন্য বলবো ভিডিওটি টেনো না, একদম সম্পূর্ণ ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, এবার দেখো কোন কোন বিদ্যালয়ে কি কি হোস্টেল হয়। ঠিক আছে, এখানে দেখো বিদ্যালয়ের নাম যেটা বলেছে 1 নম্বরে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ। ঠিক আছে, আর সেখানে দেখো হোস্টেল ক্যাটাগরি কি বলেছে না, একটাই হোস্টেল আছে, সেটা আবার এসটিদের জন্য। ঠিক আছে, 20 জন আছে, 20 জন ছেলে, শুধুমাত্র এসটি ছেলে। ঠিক আছে, আরেকটা তোমাদের কি আছে, আরেকটা আছে, সেটা তোমাদের 20 জন ছেলেদের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এখানে তোমাদের কি আছে না, পদ কি দেখো, যেটা 3টে করে পদ বলেছিল না, এই তোমাদের হোস্টেল বিদ্যালয়ের আন্ডারে হোস্টেল আছে, সেই হোস্টেলে 3টে করে পদ। ঠিক আছে, পরিষ্কার কথা। এবার দেখো এখানে সুপার লাগবে একজন। ঠিক আছে, তোমাদের এটা হচ্ছে তোমাদের মানে সাধারণ মানে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রাঁধুনি লাগবে একটি, তারপরে হেল্পার লাগবে একটি। ওকে, আচ্ছা, এরপর দেখো নিচে যেটা আরেকটা স্কুল আছে, সেটা তোমাদের কি বলেছে না, মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি হাই স্কুল। ঠিক আছে, এটা কিন্তু একটা ছেলেদের এবং একটা মেয়েদের জন্য। ঠিক আছে, এবং এখানে দেখো যে পোস্টগুলো, সেই পোস্টগুলো দেখো, পোস্টগুলো সুপার, রাঁধুনি এবং হেল্পার, এগুলো তাই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। কোনো রকম যদি কোনো রকম কোয়ারি থাকে, কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি যত সম্ভব চেষ্টা করবো তোমাদের হেল্প করে তোমাদের পাশে থাকার। ওকে, এবার দেখো তোমাদের কি কি লাগবে। ঠিক আছে, সুপারের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে, কি করবে না, একটা সাদা কাগজে কি করবে না, তোমাদের এখন সাদা কাগজে কি করবে, তোমরা ওই যে তোমাদের যে ডকুমেন্টগুলো চেয়েছে, ঠিক আছে, আবেদনপত্র তোমরা ডাউনলোড করবে, এই ফর্মের সাথেই থাকবে, সেই ডেটে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে কি করবে না,
যে ডকুমেন্টগুলো সেই ফর্মটা তোমরা তো ফিল আপ করবে, তার সাথে কী করবে না যে মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে? সাদা কাগজের সাথে, এবং তাতে কী করবে না নিজের সম্পূর্ণ ঠিকানাটা দেবে, আধার কার্ডের জেরক্সটা দিয়ে দেবে তার সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপর ভোটার কার্ডের জেরক্স, মানে সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এবং দেখো যেটা বলেছে সেটা বলেছে কি না তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যে তোমার গ্র্যাজুয়েশন চেয়েছে তার সাথে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের এবং গ্র্যাজুয়েশনের তোমাদের সার্টিফিকেটটাও লাগবে, ঠিক আছে? এবং ন্যূনতম যে বয়সটা লাগবে সেটা বলছে 25 বছর এবং কোনো এর ঊর্ধ্বসীমা নেই। আচ্ছা, এক্ষেত্রে পারিশ্রমিক যেটা বলেছে সেটা তোমাদের কি বলেছে না 6,000 টাকা, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো রাঁধুনির জন্য যেটা বলেছে সেটা তোমাদের কি বলেছে দেখো, সাদা কাগজে অ্যাপ্লাই করে দিতে হবে এবং যে তোমাদের কোথায় জমা করবে দেখো সেটাও কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, ঠিক আছে? পুরোটা কিন্তু সুন্দর করে পরপর করে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। কি করবে সাদা কাগজে তোমরা লিখবে, কি লিখবে না তোমাদের চালু মোবাইল নাম্বারটা লিখবে, নিজের তোমাদের ঠিকানাটা দেবে এবং আধার কার্ড, ভোটার কার্ড, এবং যদি তোমাদের কি হচ্ছে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটা তুমি অ্যাটাচ করতে পারো এবং সবকিছু সেলফ অ্যাটেস্টেড করবে, ঠিক আছে? এবং শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে, এবং এক্ষেত্রে কিন্তু তখন তোমাদের হচ্ছে রাঁধুনিতে কিন্তু 3,500 টাকা এখানে পারিশ্রমিক, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে এরপর দেখো এরপর যেটা তোমাদের হেল্পার জন্য, ঠিক আছে? হেল্পারের জন্য যে আবেদন করতে হবে সেটা তোমাদের কি দেখো, সেটা তোমাদের যেটা বলা আছে যে সাদা কাগজে তোমরা এখানে কিন্তু সাদা কাগজের জন্য অ্যাপ্লাই করবে এবং যে তোমাদের দেখো চালু মোবাইল নাম্বার, সম্পূর্ণ তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং তোমাদের যে গ্র্যাজুয়েশন যে তোমাদের চেয়েছে সেই সার্টিফিকেট এর সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে পারিশ্রমিক কিন্তু তোমাদের কত বলেছে না 2,500, ঠিক আছে? এক্ষেত্রেও কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, মিনিমাম 18 বছর হলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে দেখো কি বলেছে না যে নিয়মাবলীগুলো, সেই নিয়মাবলীগুলো এখানে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। কি বলেছে না সমস্ত কিন্তু অস্থায়ী মানে কন্ট্রাকচুয়াল হবে, ঠিক আছে? এবং দেখো যদি কোনো রকম আবেদনকারী একাধিক পদে কিন্তু এখানে এপ্লাই করা যাবে না, ঠিক আছে? একটার জন্য একটাই আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং দেখো কি বলেছে আবেদনপত্র, যে আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রে কোন বিদ্যালয় এবং কোন পদে আবেদন করছো সেটা কিন্তু স্পষ্টভাবে লিখতে হবে, ঠিক আছে? মানে ওই যে দুটো বিদ্যালয়ে তোমরা কোন বিদ্যালয়ে অ্যাপ্লাই করছো এবং কোন পদের জন্য করছো সেটা তুমি লিখবে, ঠিক আছে? এবং দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে এখানে 100 নাম্বার সুপারদের জন্য, শুধুমাত্র সুপারদের জন্য, এবং 25 নাম্বার ইন্টারভিউ হবে, ঠিক আছে? রাঁধুনিদের জন্য এবং হেল্পারদের জন্য কিন্তু শুধুমাত্র 25 নাম্বার ইন্টারভিউ হবে, মানে কোনো রকম লেখা পরীক্ষা হবে না। ওকে? আচ্ছা, এবার দেখো রাঁধুনি এবং হেল্পারদের মধ্যে অবশ্যই স্থানীয় হতে হবে। মানে এখানে কিন্তু স্থানীয়রা এপ্লাই করতে পারবে শুধুমাত্র জলপাইগুড়ি এলাকাতে। ঠিক আছে? অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? এবং প্রমাণপত্রও দিতে হবে যে তুমি এখানে স্থায়ী বাসিন্দা। ঠিক আছে? এবং দেখো যেটা বলছি যে নির্বাচিত হওয়ার পরে যদি তুমি সিলেক্টেড হও তোমায় কিন্তু পূর্ণ সময়ের জন্য কিন্তু হোস্টেলে থাকতে হবে। আলাদা করে কোয়ার্টারের ব্যবস্থা কিন্তু আছে। ঠিক আছে? এবার দেখো সুপারের ক্ষেত্রে সেটা হলো। ঠিক আছে? এবং সুপার পদে লিখিত পরীক্ষা এবং রাঁধুনি ও হেল্পারদের পদে লিখিত যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু 18 সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত দেওয়া হবে। কোথায় না ওই যে মাটিয়ালি ব্লকে যেখানে তোমাদের যে তোমরা ফর্ম ফিল আপে যে তোমরা আবেদনপত্র জমা করবে সেইখানেই কিন্তু ওখানে দেওয়া হবে। ঠিক আছে? এই ডেটের মধ্যে গিয়ে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা ওই ডেটে ওখানে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডের যে তোমরা যে ফর্মটা ফিল আপ করছো সেই অ্যাডমিট কার্ডটা ওখান থেকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? এবং লিখিত পরীক্ষার ডেটটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সুপারে তোমাদের লিখিত পরীক্ষা হবে সেটা তোমাদের 29শে সেপ্টেম্বর হবে। ঠিক আছে? বেলা 12টা থেকে 2টো পর্যন্ত। ঠিক আছে? 2 ঘন্টা পরীক্ষা হবে এবং যে পরীক্ষার সেন্টারটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? কোথায় তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে? গয়ানাথ বিদ্যাপীঠ, চালসা, জলপাইগুড়ি। ওকে? আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে যে ইন্টারভিউর তারিখটা এখানে দিয়ে দেওয়া আছে 28শে সেপ্টেম্বর এবং সুপারদের জন্য 29শে সেপ্টেম্বর। এবং কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটাও দেখে নাও। সুপারদের জন্য সেটা দেখো তোমাদের বাংলা আছে, ইংরাজি আছে, পাটিগণিত, সাধারণ জ্ঞান। ঠিক আছে? সব মিলিয়ে প্রায় 100 নম্বরের পরীক্ষা হবে 25 করে। ঠিক আছে? এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। প্রতিটি কোয়েশ্চেনের মান 1 নম্বর থাকবে। কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। ঠিক আছে? অবজেক্টিভ একাধিক প্রশ্নের উত্তর যদি তুমি দাও, মানে একাধিক প্রশ্নে যদি মানে একটা প্রশ্নে যদি একাধিক তুমি অ্যান্সার দিয়ে দাও তখন সেটা কিন্তু ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? ও তো জানো মাল্টিপল চয়েস কিরকম হয় সিলেকশন, যে তোমরা কি করবে না নীল অথবা কালো কালি ইউজ করতে পারবে। ঠিক আছে? ওকে? আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদের হেল্প করব রিপ্লাই দিয়ে। ঠিক আছে? এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো সকলের সাথে, যাতে সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। ঠিক আছে? এবং যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই তোমরা এটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। চলো ভালো করে পড়াশোনা করো। ভালো থেকো। বাই।